ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা লিয়াকত আলীর ঘরবাড়ি। গাছ পড়ে ঘর সহ ঘরের সকল মালামাল তছনছ হয়ে গেছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। দৈনিক যায় যায় বেলা, মোল্লা শাওন, ঝালকাঠি। ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান, রূপসিয়া, ওস্তাখান, ভিন্নাপাড়া, চারুক খান, চর পাটরকান্দা, সাইসলাপুর সহ ইউনিয়নের বিভিন্ন স্থানের মানুষ শতভাগ ক্ষতিগ্রস্ত। তার ভেতরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওস্তাখান গ্রাম। অনুসন্ধানে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের কারণে গাছপালা, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ ওস্তাখান বিন্নাপাড়া গ্রামে প্রত্যেক বাড়িতে গড়ে 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে শতকরা 40% পরিবারকে 10 কেজি চাল দিয়েছে ইউনিয়ন পরিষদ এবং জেলেদের মাঝে দিয়েছেন 32 কেজি চাল। এতে করে বন্যায় কবলিত মানুষ হতাশ হয়ে পড়েছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক সহযোগিতা একান্তই প্রয়োজন। খোঁজ নিয়ে জানা যায়, গ্রামের শতভাগ ধনী গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে 10 কেজি চাল দিয়ে সান্ত্বনা দেয়া ছাড়া আর কিছুই করা হয়নি সরকারের পক্ষ থেকে। গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারের সহযোগিতা একান্তই প্রয়োজন। তবে ধানসিঁড়ি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবুল কালাম মাসুম দৈনিক যায় যায় বেলাকে জানিয়েছেন, ইউনিয়নের শতভাগ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য এসেছে ক্ষতিগ্রস্ত পরিবার দেখে ভাগ বন্টন করে দেওয়া হচ্ছে এবং বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত বাড়িঘর লিস্ট করা হয়েছে। যদি কোনো সরকারি সহযোগিতা আসে তাহলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে। তথ্য দিন, সত্যকে তুলে ধরার চেষ্টা করব। দৈনিক যায় যায় বেলা, মোল্লা শাওন, ধানসিঁড়ি, ঝালকাঠি।